নীল আর অর্পিতা দুই সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ। নীল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সারাদিন কোডিং আর কাজ নিয়েই ব্যস্ত থাকে। অন্যদিকে অর্পিতা একজন চিত্রশিল্পী, যার জীবন ক্যানভাস আর রঙের মাঝে আবদ্ধ। একদিন সন্ধ্যায় ক্যাফেতে বই পড়তে গিয়ে নীলের চোখ পড়ে এক মেয়ের দিকে, যে জানালার পাশে বসে ক্যাপুচিনো খাচ্ছিল। মেয়েটি আপন মনে ডায়েরিতে কিছু লিখছিল, চোখে মুখে যেন এক অদ্ভুত প্রশান্তি। কৌতূহলবশত নীল তার দিকে একবার তাকিয়েই আবার নিজের বইতে মন দিল, কিন্তু কপালে যা লেখা থাকে তা কি আর বদলানো যায়। নীল প্রতিদিন সেই ক্যাফেতে আসতে শুরু করল, যদিও সে নিজেকে বোঝানোর চেষ্টা করত যে এটি শুধুই কাকতালীয়। একদিন সাহস করে সে অর্পিতার পাশে গিয়ে বসে বলল, তুমি কি সবসময় এখানে বসো? অর্পিতা তাকিয়ে হেসে বলল, এখানকার কফিটা ভালো লাগে, আর এখানে বসলে মনে হয় কিছু লেখা যায়। সেই এক কথোপকথন থেকেই শুরু হলো এক অদ্ভুত সম্পর্ক। নীল আর অর্পিতা ধীরে ধীরে একে অপরের বন্ধু হয়ে উঠল। নীল বুঝতে পারল, অর্পিতার হাসিটাই এখন তার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। অন্যদিকে অর্পিতা অনুভব করল, নীলের সঙ্গেই সে সবচেয়ে বেশি স্বস্তি বোধ করে। একদিন বিকেলে বৃষ্টির ছাট গায়ে মেখে নীল সরাসরি বলে ফেলল, অর্পিতা, আমি তোমাকে ভালোবাসি। অর্পিতা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর মৃদু হেসে বলল, আমি তো অনেক আগেই জানতাম। নীল আর অর্পিতার প্রেমটা সহজ ছিল না, বাধা ছিল সমাজের নিয়ম, পরিবার আর বাস্তবতার কঠিন দেয়াল। তবুও তারা একে অপরকে ছাড়েনি। একদিন সূর্যাস্তের সময় সমুদ্রের ধারে দাঁড়িয়ে নীল বলল, তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে? অর্পিতা তার হাত ধরে বলল, ভালোবাসার শেষ ঠিকানা তো তুমি। নীল হেসে ফেলল। সেদিনের সেই সূর্যাস্তের আকাশের মতোই তাদের ভালোবাসা রঙিন হয়ে উঠল, চিরকালীন হয়ে থাকল। আর এইভাবেই গড়ে উঠল এক মধুর সম্পর্ক।